হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আজকে হেনা লাগানোর প্রসিডিউর দেখাবো। ভিডিওটা সবটা দেখবে আর শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে একজন শিখতে পারে। লং হেয়ারটাই দেখাবো। দেখো, হেনা লাগাতে গিয়ে পুরোটা আমার স্টুডেন্ট মেয়েটার যতটুকু চুলটা লম্বা ঠিক ততটুকু লম্বা হেয়ারের মধ্যেই কিন্তু হেনাটা লাগিয়েছে। বোথ সাইডে লাগিয়েছে। লাগানোর পর ব্যাক সাইডে একটা সেকশনিং করে তারপর সেটাকে খোপার মতো করে তারপর সেটাকে ফার্স্ট আটকানো হয়েছে হেয়ারটাকে। তারপর ফ্রন্ট সাইডে সীতা করে সেকশনিং করে করে কিভাবে হেনাটা লাগাচ্ছে তোমরা একটু লক্ষ্য করো। হেনা লাগানোটাই কিন্তু মেইন। হেনা যেই করে সে যদি ভালোভাবে হেনা না লাগায় তাহলে কিন্তু হেনা গুলাটা এবং হেনার মধ্যে যা যা তোমরা দিচ্ছ সেইগুলি কিন্তু বৃথা হয়ে যায়। হেনা কিন্তু মেইন আমরা স্ক্যাল্পে লাগাই, তারপর চুলের গুঁড়াটার মধ্যে মেইন মানে খুব ভালো করে হেনাটা লাগাতে হয়। তারপর আস্তে আস্তে হেয়ার লেংথের উপর লাগিয়ে তারপর যেই খোপাটা করানো হয়েছে সেই খোপাটার মধ্যে নিয়ে চুলটাকে আটকাতে হয়। তার জন্যই কিন্তু খোপা করা হয়েছে। আর যে যেরকম হেনা দিতে চায়, কেউ চায় কালার হেনা, কেউ চায় ব্ল্যাক হেনা, যার যেরকম চয়েস সে সেই রকম হেনাই লাগাবে। হেনা করার প্রসিডিউর, হেনা তৈরি করার প্রসিডিউর আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই এবং হেনার মধ্যে কি কি লাগালে চুলের ঘনত্বটা বাড়বে, খুশকিটা কমে যাবে, সেই সবগুলি কিন্তু আমি ক্লাসে ডিসকাস করি। তোমরা যারাই আমার কাছে কোর্স করতে চাইছো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার পার্লার প্লাস একাডেমি, আগরতলা নরসিংগড়ে। নরসিংগড়ের কথা শুনলে হয়তোবা অনেকেই মনে করো বাবা এত দূরে, কিন্তু যেই মেয়েটা কাজটা করছে মানে আমার যে স্টুডেন্টটা এখন হেনাটা লাগাচ্ছে সে কিন্তু আগরতলা নেতাজি চৌমুহনী থেকে আসে। তো বুঝতেই পারছো যে যার ইচ্ছে থাকে সে কিন্তু আগরতলা কেন, দিল্লি থেকেও আসতে পারে। আমরা যখন মানে আমি যখন কোর্স করি তখন তো আমি ত্রিপুরার বাইরে গিয়ে কোর্স করেছি বিভিন্ন জায়গায়। তখন কিন্তু দূরত্বটা ম্যাটার করে না, ম্যাটার করে কোনটা, যে আমি কার কাছে শিখবো এবং সে আমাকে কিভাবে শেখাবে। একজন টিচারই কিন্তু পারে একজন স্টুডেন্টের কে গড়ে দিতে, এবং স্টুডেন্টরা যখন ভবিষ্যতে দাঁড়ায় তখন কিন্তু সেটা টিচারের গর্ব হয়। আমার এখান থেকে গিয়ে এরকম অনেক স্টুডেন্ট আছে একাডেমি খুলেছে, অনেক স্টুডেন্ট আছে পার্লার দিয়েছে, এবং অনেক স্টুডেন্ট আছে পার্লার দিতে না পারলেও বাড়িতে কাজ করছে। তো বুঝতেই পারছো যারা আমার সাথে রেগুলার জড়িত আছো, হয়তো অনেকে আছো যে এখানে একদমই নিউ, আমাকে হয়তো বা ঠিকভাবে জানে না, কিন্তু অনেকে আছো অনেক পুরনো যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো। তোমরা জানো যে কি পরিমাণে স্টুডেন্ট আমার এখান থেকে গেছে। করোনাকালীন সময়ে যখন অনেকেই বাড়িতে অবসর কাটাতো তখন কিন্তু আমার এখানে স্টুডেন্ট প্রচুর সংখ্যায় কাজ শিখেছে। তখন একটা কাজ শিখার হিড়িকই ছিল আলাদা। যাই হোক, এখনো স্টুডেন্টরা কাজ শিখছে। এখন হয়তোবা সব একসাথে আসে না, হয়তোবা ভেঙে ভেঙে দুজন, চারজন, তিনজন স্টুডেন্ট এইভাবে করে আসে শিখতে। শেখানোটা হলো যার টিচারের উপর, যে টিচার কিরকম ভাবে শিখাবে, কিরকম ভাবে প্র্যাকটিস করবে। তবে আমার স্টুডেন্টদেরকে আমি সেই রকম ভাবে গড়ে তুলতে চেষ্টা করি যেটা সে জীবনে অনেক দূর অব্দি যেতে পারবে, এবং সেটা যেন তার ভবিষ্যতের জন্য একটা সম্বল হয়ে যায়, যে ভবিষ্যতে সে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। এটাই থাকে আমার একটা প্রচেষ্টা। কথা বলতে বলতে দেখো আমার হেনা লাগানোর প্রসিডিউরটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর পুরোটা ভিডিও দেখে তবেই কমেন্টস করো। অনেকে আছে যে পুরোটা ভিডিও দেখে না, স্কিপ করে করে দেখলে কিন্তু পুরোটা ভিডিও হয়তো পুরোটা হেনা লাগানোর প্রসিডিউর হয়তো তোমরা ভালোভাবে বুঝতেই পারবে না। হেনা লাগাতে গেলে কিন্তু খুব ভালোভাবে লাগাতে হয়। দেখো সে কত ভালোভাবে ওর চুলে একদম গোড়া থেকে
আগা অবধি কিভাবে হেনাটা লাগাচ্ছে এবং লাগিয়ে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সে আবার লাগাচ্ছে, মানে কোনোভাবেই যেন একটা চুলও যেন না ছোটে, সেটাই হলো হেনা লাগানোর কায়দা। আর হেনা লাগালে চুলের গোড়া মজবুত হয়, খুশকির সমস্যা কমে। আর যাদের চুল খুব বেশি পরিমাণে ড্রাই থাকে তারা যদি হেনা লাগায়, হেনা লাগানোর পর একটা সিল্কি ভাব চলে আসে, অবশ্যই হেনা লাগানোর পর অয়েল ম্যাসাজ করতেই লাগবে। থ্যাংক ইউ সো মাচ।